আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে খুব সামান্য পরিমাণ সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর কাঠবাদাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে এই মশলা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা বড় এলাচ আর স্টার অ্যানিসের অর্ধেকটা। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমেই এই মশলাটাকে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু মশলাটা ফোটা শুরু করবে আর এই ছিটেটা কিন্তু গায়ে লাগতে পারে, তো একটু সাবধানে মশলাটা কষাবেন। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ দইয়ের একটি মিশ্রণ আমি বানিয়ে নেব। একটি বাটিতে আমি দিয়েছি 100 গ্রাম টক দই, এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো। একটা কাঁটা চামচের সাহায্যে এই দইটাকে ভালোভাবে এবার আমি মশলার সঙ্গে ফাটিয়ে নেব। এইদিকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি চিকেন। চিকেনটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এই চিকেনটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই চিকেনটাকে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু চিকেন আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। যেহেতু গ্রেভিটা খুব বেশি থাকবে না, চিকেনটা একটু মাখো মাখোই হবে, সেই জন্য জলটা কিন্তু একটু বুঝিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আবারও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে চিকেনটা মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। চিকেনটা মাখো মাখো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের এই চিকেন রেসিপিটি। তো আমার চ্যানেলটি আপনারা